এ সংসারে এসেছিলেম 9 বছরের মেয়ে। তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথা। সুন্দর না? সুন্দর অসুন্দর পরে কইম, আগে বলো কবিতাটা লিখছে কে? জেহাদিনী? ছি ছি ছি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। ও, ঠাকুরের কবিতা? তিনি তো একজন মস্ত কবিরাজ। কবিরাজ? না না, কবিরাজ মানে কি? কবিরাজ হলো কবিদের রাজা তিনি। জানো, এরকমই এক চাঁদনি রাতে জেহাদিও আমাকে একটা কবিতা শুনিয়েছিল। আচ্ছা, তুমি সাম দেখতে থাকো, আমি আসি। আরে এই, ওই দারোগার বাচ্চাটা আমাকে দেখে এরকম চোরের মতো পালালো কেন রে? খবর আব্বা, দৌড় দিল কিলাই? বদর বদ বান্দরের বান্দর। বড়ব্বা, আইতারি এত করে নিষেধ করছি যে আমাকে তুমি চিঠি দিও না দিও না দিও না, তাও আমার চিঠি দিচ্ছেই। তা মা, তুমি কি ওই দারোগার বাচ্চাটাকে মৌখিকভাবে বলেছো চিঠি না দিতে, নাকি লিখিতভাবে বলেছো? বড়ব্বা, আপনি কোনোদিন আমার ফজরের নামাজ কাজা করতে দেখছেন? না। কোনোদিন ঘুম থেকে দেরি করে উঠতে দেখছেন? না। হামজার পর ঘরের বাইরে থাকতে দেখছেন? কোনোদিন ঘুমটা ছাড়া দেখছেন? আমি আন্নের হেমাইয়া না? এরকম খারাপ কাম আই করতাম হারি? মা, আমি এখন তোমাকে কষায় একটা চড় দিব, বলো তো কেন? তোমার বড় বাবা একজন কবি, আমার সাথে শুদ্ধ ভাষায় কথা বলবা। হাসনায়না বেগম, এই মুসাম্মদ হাসনায়না বেগম, আরে কোথায় গেলা? শিগগির মুই আইও, আজ তোমাকে শিখাই দিব চা কেমনে বানাইতে হয়। আসেন আসেন, মুই আসেন। এইটা আপনি কি বানাইছেন? এটা কি সানি নাকি আগের কালের এলএমএফ ডাক্তারের মিক্সার? নাক টিভিতে খাইতে হয়। আজকে তোমার আমি চা বানানো শিখাই দেবো। আপনি আমাকে চা বানানো শেখাবেন? আপনি নিজে কোন কাজটা ঠিক মতো করতে পারেন তার একটা হিসেব করে দেখুন তো। দেখো হাসনায়না বেগম, আমি 22 বছর ধরে তোমাকে আমি একটা কথা বলতেছি যে আমার সামনে যখন আসবা তখন এই বইয়ের ভাষায় কথা কইেন না। তোমার এই ক্যালসিয়াম মার্কা কথা শুনলে আমার রগ উঠে যায়। মনে হয় এই মাত্র শিয়ালদহ স্টেশন তো বসকা বুসকি লই নামছো। আরেকটা কথা তোমাকে আমি বলি, 22 বছর ধরে যত কথা আমি বলছি এর একটা কথা তুমি বুঝতে পারো না, তোমার কানে ঢোকে না, তুমি বোঝো না। 22 বছর ধরে আপনি যে ব্যাপারটা বুঝতে পারছেন না সেটা আমি কিন্তু বেশ বুঝতে পারি। সুন্দর করি একটা চা বানাইতে পারো না, আবার শুদ্ধ ভাষায় কথা কয়। দারোগাগিরি চলে গেছে,
দারোগার মেজাজটা এখনো যায়নি, তাই না? কাল থেকে আপনি সামনের স্টল থেকে চা খেয়ে আসবেন। আমি আপনাকে আর চা বানিয়ে দেব না। আরে 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 তুই একটা দারোগার হলো ওই সোরের মতো দৌড় দি তোরা কি লাঠি লই দৌড়াইছে? ছাড়েন আপনি, হ্যাঁ ছেড়ে দেন। ও আচ্ছা, আপনি আমার উপরে রাগ করে ছেলের উপর মেজাজ দেখাচ্ছেন কেন? স্বভাবটা একটু পাল্টান, বয়স তো কম হলো না। হ্যাঁ চল তো ঘরে চল। নিজে তো গেছে আর হোরার লগে লই যাইতেছে। আমার হলদে পাখি টুনটুনি। আরে তোমার ভাগ্য ভালো, তোমার হাতের লেখা বরাবর দেয় না। যদি দেখতো তাহলে সত্যি সত্যি তোমার আমার সম্পর্ক নট করে দিত। হাতের লেখাটা একটু ভালো করো না সোনা, একটু ভালো করো। আরে বাবা চোখে গেছে তো সাবানটা, আরে একটু বাড়ি দাও। আরে বাড়ি দাও, বাড়ি দাও। এই যে অস্থির হয় না, চোখ দাও তোমার। দিন এক গল্প, প্রত্যেক দিন আরে দাও, 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 দাও। বড় হচ্ছে না তুমি। যাই, যাই, যাই। এই চোখে আছে। যাবে যাবে আর একটু দাঁড়া মানে, হ্যাঁ। পুলিশ পুলিশ পুলিশ, কাজটা শুধু ভুলিস, ন্যায়ের পথটা ছেড়ে দিয়ে পাকা পথে চলিস। খারাপ আর এক কদম আগে বাড়লি এই ইট দিয়ে একটা মাথা ফাটায় ফাটাই তোর। তুই আমার মাথা ফাটা ফেলেবি না? হ্যাঁ চিনস নি তুই আমারে? তুই আমার চিনস? হ্যাঁ তুই আর চিনস নি? চিনি, তোরে ভালো করে চিনি। আরে বাবা, মাঝখান দিয়া শীতি করি, তেল দি চুল পিয়া করি, নিজেরা কবি জাহির করস কেন? আরে রাখ নে, কি করবি? হ্যাঁ মাঝে সাহস হইল না? তোরে কি মারুম? হ্যাঁ তোরে কি মারুম? কবিতা চাষ করলি সারা জীবন, আজ পর্যন্ত একটা কবিতার বই ছাপা হইল না। নাম রাখছে জেহাদি। আরে তোর নাম তো রাখা উচিত সোলেমান রনাবাদী। 25 বছর দারোগার চাকরি করে একটা প্রমোশনও তো জুটলো না। স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত তো একই পজিশন। সে আর কবি আর কবিতার কি বুঝবে? হ্যাঁ পুলিশ কি সরা কাটেনি যে সকালবেলা বিকাল তার প্রমোশন হইব? হ্যাঁ আর তুই তুই যে সরা কাটস, এটা তো আমাদের এলাকার এতটুক যে লেদা হলো হেও কাটতে পারে। দারোগা সাহেব একটা ছড়া লিখে দেখাই দেখি। আয় সরা কাটিম গেলে আরে কি কুত্তাই কামড়াইছি নি? সারাটা জীবন মনে মনে একজন মেয়ে ছেলেকে স্মরণ করে কবিতা লিখেছিস, সেই মেয়ে ছেলে তো তোরে এইটা দিয়েও ভাত্তা দেয় না। অন বুড়া বয়সে বিয়া করতে চাইলেও মাই আই দিল। কেউ যদি মনে করে আমাকে অপমান করার জন্য হাসনানা বেগম ঘুষখোর দারোগাকে বিয়ে করেছে, সে বোকার স্বর্গে বাস করে। জাগা, হাসনানা বেগম নিয়ে আমি কোনো কথা কইতে চাই না। আমি একটা কথাই শুধু কইতে চাই, দারোগার পোলা যাতে আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর না করে, আমার টুনটুনির কাছে যাতে চিঠিপত্র না ছুড়ে মারে, তাহলে পিঠে চামড়া তুলে দিব পিঠে। হ্যাঁ শয়তানের বাচ্চা এই তো আরে এত বড় অপমান করে। আরে কোনাই এই কোনাই গেলা? আরে তুমি কোনাই গেলা? হ্যাঁ মুই আইলো? হ্যাঁ এই যে তোমার নয়নের মনি কলিজা কুত্তা, এতরে ডাক দাও। আইসে এতরে আমি রুল দি হিটাই হিটের সামরা তুলে আলাই। থাক, অত রুলের গরম দেখাতে হবে না। হ্যাঁ কি করেছে কি আমার ছেলে? কেন সকাল সকাল বাড়িঘর মাথায় তুলছো? আশ্চর্য কথা না কয়, এই দুনিয়ার মধ্যে কেউ আসেনি যে বাড়ি মাথা তুলতে পারে। আরে তোমার ওই গাদার বাচ্চার জন্য আমাকে অপমান হইতে হইছে। গাধার বাচ্চা? গাদা নত কি? ভালো, এতদিনে তাও নিজের পরিচয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ এইটা আপনি ঠিক কথা বলছেন। আমি যদি গাদা না হই তাহলে আপনার মতো মেয়েকে বিবাহ করি নাকি? আস্তে আস্তে, তুমি না হয় অভদ্রলোক, কিন্তু এই বাড়িতে তো আমরা ভদ্রলোকরা বাস করি, তাই না? আর শোনো, আমরা কেউ কানে কম শুনি না। আচ্ছা ঠিক আছে, ফলের বিচার পরে করিও।
আগে গাছের সঙ্গে কথা বলি নেই। আসো, আগে তোমার ট্রিটমেন্ট লই। বলো। সত্যি করে বলো তো, বিয়ের সময় তুমি আমার এই যে চেহারা, এটাকে তুমি অপছন্দ করছিলে? ট্রিটমেন্ট নেওয়ার জন্য তো ডায়েরি লাগবে দারোগা। ডায়েরি আর কলম নিয়ে আসো, আমি বলি তুমি লিখে নাও। লেখন লাগতো না, আমি যে কথা বলি তার উত্তর দাও। থাক, এতগুলো বছর পরে সে কথা বলে আর কি লাভ? খামাখা মনে কষ্ট পাবে। কষ্ট? তার মানে? তার মানে হলো সত্যি আমি একটা পেট মোটা দারোগাকে বিয়ে করতে চেয়েছিলাম না। তোমার ট্রিটমেন্ট দরকার ছিল না, হয়ে গেল ট্রিটমেন্ট। ডায়েরি নিয়ে আসো, লিখে ফেলো, আমি সই করে দেব। পেট মোটা হাই লোক নাই, সে তো বিয়ের সময় ছিল। এখন তো না খাই হাটখড়ি হয়ে গেছি। পুলিশ পুলিশ পুলিশ, কাজটা শুধু পুলিশ। বস, শুন, একটা ছড়া লিখেছি, মন দিয়ে শুন। পুলিশ পুলিশ পুলিশ, কাজটা শুধু পুলিশ। ন্যায়ের পথটা ছেড়ে কেন পাকা পথে চলিস? বড় বাবা, আন্নে আরে কি লেগে কবিতা শুনাচ্ছেন? কবিতার একটা দায়িত্ব আছে, বুঝছিস? মানুষকে সচেতন করে তোলা। আমি এই ছড়ার মধ্যে দিয়ে তোকে সচেতন করে দিচ্ছি। তুই লিখিতভাবে দারোগার বেটাকে নিষেধ করে দিয়েছিস তো মা? বড় বাবা, বুলুর আব্বা তো এখন আর পুলিশ নাই। পুলিশ নাই? শুন, পুলিশের ভাত যার পেটে গেছে সে সারা জীবনই পুলিশ। আর পুলিশের ছেলেমেয়েরা মানুষ হয় না কেন জানিস? আই কেন জানি? মানুষের অভিশাপ আছে তাদের উপরে, বুঝতে পারছিস? আর তার প্রমাণ তো তোর চোখের সামনেই আছে। কিন্তু আই তো জানি। খুদা আই কিল্লাই গ্রামের ব্যাগ কি জানে বুলুর আব্বা হারা জীবনে একটা পয়সাও ঘুষ খায় না। হ, পুলিশ আবার সৎ, ঘুষ খায়নি। শুন মা, তোর ভালোর জন্যই বলছি। যা হবার হয়ে গেছে খান্ততে, এখন লিখিতভাবে তুই পুলিশের বেটাকে খোদাবেশ জানিয়ে দে। আই হাইতেন ন। বস বস বস। তুই কিসে পুলিশ রে? কলেজে। কলেজে পড়স? এটি কি হাইতন্য খাইতন্য যাইতন্য? এটি কি? হ্যাঁ, এই ভাষা কথা বলিস কেন? তোর বড় আব্বা একজন কবি, তুই কবির মতো কথা বল। আই তো চেষ্টা করতেছি। আবার চেষ্টা চেষ্টা বল। আর তো হয় না বড়। হবে, তুই আমার সাথে সাথে বল চেষ্টা। সারাটা জীবন যাকে ভালোবাসা বিতরণ করেছি সে এখন আমার মৃত্যু কামনা করতেছে। মৃত্যু কামনা না, বলো মঙ্গল কামনা এটা করছি। কেমন মঙ্গল কামনা? আমি একজন বৃদ্ধ রিটায়ার্ড পুলিশ অফিসার, আমার যথেষ্ট নাম ডাক ছিল। সেই লোকটা সারা রাত না খাই থাকবো, এইটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। এইটা যদি মঙ্গল হয় তাহলে শনি কি? বৃদ্ধ তো তুমি ধরো 20 বছর আগেই হয়ে গেছো দারোগা, আর নতুন কথা কি? বরঞ্চ এই বয়সে মাঝে মাঝে রাত্রে উপবাস দিলে স্বাস্থ্যের জন্য ভালো, তোমার এই ভুঁড়িটাও কমে। ও, উনি আবার তলে তলে ডাক্তারিও পাশ করছে। তার মানে কি দাঁড়ালো? আমি বৃদ্ধ বয়সে ওনাকে বিয়ে করছি? সেসব কথা এখন আর নাই বা তুললাম। তুলবে না কেন? তুলুক, উডুক, কথা উডুক। এইটার একটা ফয়সালা হওয়া দরকার। ওই জিহাদি কবির কথা শুনে আর তোমার কথা শুনে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। পার্থক্য থাকবে কিভাবে? আপনি তো জানেনই ওই সুলেমান জিহাদি আমাকে ভালোবাসতো না। আপনারা তো বন্ধু ছিলেন, আপনি সে না টেক্কা দিয়ে আমাকে বিয়ে করে ফেললেন। হ্যাঁ, বিয়ে করে তো খুব অন্যায় করে ফেলাইছি। আজ 22 বছর পরেও আমার স্ত্রীর পুরানা প্রেমিকের কাছে আমাকে অবদস্থ হইতে হইতেছে, আর আমার স্ত্রীও তার সেই পুরানা প্রেমিকের পক্ষ হইয়া কথা বলতেছে। স্ত্রী না,
আমি তোমার স্ত্রী হই। আর শোনো, বুড়ো বয়সে এসব নাকামি বাদ দাও। খিদে লাগলে টেবিলে খাবার দেয়া আছে, খেয়ে নাও। আর ভুলে যেও না, তুমি আমার জন্য 10টা-5টা কাজের লোক রেখে দাওনি, সব কাজ আমাকেই করতে হয়। তাও তুমি আমার সাহায্য দেবে না? আচ্ছা ঠিক আছে, সাধলাম। যাও গিয়ে খেয়ে নাও। আচ্ছা, আচ্ছা, তোমার মাল লাগানি কি আমার বরাবর প্রেম ছিল? মিছা কথা, একদম না মিথ্যা কথা। আমার মায়ের বিয়ার আগে কারোর লোকে কোনো প্রেম ভালোবাসা আসিল না। আমার মায়ের ঘুম না। আপনি জানলেন কেমনে? আপনি তখন হইছিলেন? ওই নাই, মায়ের মুখে শুনছি। ওই তোমার বড় আব্বা আছে না, তোমার বড় আব্বা আমার মায়ের নিয়ে এত বড় বড় কবিতা লিখতো। কবিতা লেখা মায়ের শুনাইতে যেত, মা শুনতো না, মায়ের কানে তুলা দিয়ে থাকতো। আর বড় আব্বা আন্নের মারে নিয়ে কবিতা লিখতো, আর আন্নের মা কিছু করতো না, খালি হুতি থাকতো। আন্নের মা যদি আমার বড় আব্বার প্রেম ভালোবাসা নাই করতো, তাহলে কিল্লাই হে বইবে কবিতা শুনতো কোন? এখন আমি যদি তোমার নিয়ে এত বড় বড় সুন্দর সুন্দর কবিতা লিখতে চাই, তোমার শুনাইতে চাই, তুমি শুনবা না? ধান ফুরলো, পান ফুরলো, ঘুঘু এবার খাবে তুমি কি? বাকি শুধু রক্ত মাটি, খাবলে খাবলে খাও। দান বুঝছি, হান বুঝছি, গুগু বুঝছি, রক্ত মাটি কি এটা তো বুঝি না। রক্ত মাটি বুঝলে না? এ দেশের মাটি হলো শহীদের রক্ত ভেজা মাটি, তাই এর নাম রাখছি রক্ত মাটি। আরে এই, হ্যাঁ, দোকানের মধ্যে এগুলা কি শুরু করছস? তোর কি দোকানদারি করার ইচ্ছা আছে না নাই? সাথে সুন্দর কবিতা লিখছে। সর এই, কি চাচা ঠিক না? হ্যাঁ, মুই আয়। এই শুনু দারোগা, আজকে এই আইন জারি করে দিলাম, এই দোকানের মধ্যে এবং অত্র এলাকার মধ্যে কেউ যেন কবিতা না হরে, হইলে অসুবিধা আছে। গাঁওটা কি চুনুদারকার তালুক নাকি? হ্যাঁ, ইউনিয়ন পরিষদের নির্বাচনে চুনুদারকা কয়টা ভোট পাইছে এটা তো জনতা জানে। রজব আলী, সাবানা। এ রজব আলী, চা বানাইস না। যে কবিতা পছন্দ করো না, তার চা খাওয়ার অধিকার নাই। রজব আলী, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, সাবানা। এই রজব আলী, চা বানাবি না? থাক। আই জানতে চাই তুই কি চা বানাবি না বানাবি না? এলে বানা। বানাইস না রজব আলী। তুই তো ডরাস কিলাই? 100 বার দি হাইতে নামতে ডরাস, গাছে উঠতে ডরাস, ফেম করতে ডরাস। তুই টানি পারিস না? টাউনে মরলে কি হয়েছে? আমি কোনদিন পুকুরে নামছি, কোনদিন গাছে উঠছি, কোনদিন কারোর লোকে প্রেম করছি? কারগার পুরা হয়ে গেল, তুই তো জীবনটাই মিস করছো। আই যদি তোর মতো হইতাম রে, বাজারে বাজারে হে মেরিতে দোয়ান বয় দিতাম, খালি চেহারা কান যদি হাইতাম রে, হে মেরি ছোট্ট ঘরে। দারোগার হওয়া হইলে প্রেম প্রীতির বাজার বইয়েই তো লাইসেন্স লাগে না। বাহ বাহ বাহ। এই তুই আর কথা কথা ধস কিলাই? আই যদি 8 বাজারে হে মেরিতে দোয়ান বয়, তোর সমস্যা কি? আর সমস্যা নাই, আর তো লাভ। আর বন্ধু প্রেম প্রীতির বাজার দিব, আই হে বাজার তো 2-1খান প্রেম প্রীতি বাগিতে কিনবো। দেখ কিছু বাকি খাইতে যাস কিলাই? হ্যাঁ, এর জন্য তো জীবনে কিছু জুড়ো না, জুটতো না। মা গো মা, এর কবলে ব্যাকই জুটছে। আঙ্গ গ্রামের ব্যাক মাই হাতের পিছনে ছুটতে আছে, হাতে তো সামসি দেয় না। আমরা এনো ব্যাক মিলে আইছি তোর প্রেম সমস্যা সমাধান করানোর লাগে। কারণ তারা কিলাকিলি শুরু করে দিছে। দোস্ত কি হইছে? সমস্যা কোনায়? আকুর রসিদ কিলাই কথা কস না কিলা। খবরদার! আরে তুই কাঁপে উঠলে কিনলে, আমি তো তোরে কই না। তোর কিনা দিয়ে যে খবিজ বই রয়েছে, আমি তারে বলছি, সে একটা মেয়েকে নিয়ে কবিতা লিখত, বুঝছনি? এই মেয়ে একদিন তারে ধরি এমন সুবর দিছে, তারপরও সে ক্ষান্ত হয় নাই, কবিতা লিখতেছে। বেহায়া, বেশরম, বেয়াদব, বেলেহাস। আরে আমার বেলায় যদি এই ঘটনা ঘটতো, তাইলে আমি গলার মধ্যে কলসি বাঁধি হুইজের মধ্যে ডুবি মরে যেতাম। 2বার ডিমোশন আর 3বার সাসপেন্ড হওয়ার পর সে কি চাকরি ছেড়ে দিয়েছিল? জিজ্ঞেস করতো রজব। ঘরে বউ চা বানায় দেয়নি বলে দোকানে এসে ঝগড়া শুরু করেছে, বুঝছিস? আমার বউ আরে চা বানাই দেন, এটা কি তারে সে গলা ধরে বলছে নাকি? তোমারে ভালোবাসি কলজাটা দিও, তুমি আমার লাইলে আই তো। দোস্ত, আমি চিন্তা করলাম তোমার একটা হুন্ডা জরুরি দরকার, বুঝছো? তোমার বাপেরে কয়ে
একটা হুন্ডা কিনে এলাম। হুন্ডা দিয়ে আমি কি করব? আমি তেমন কোনো কাজ করি না, কোথাও যাইও না। দোস্ত, তুমি একটা মেয়ের সাথে প্রেম করো, সিঁড়ি লাও, হ্যাঁ, মনে মনে কথা বলো, এটা কোনো কাজ না। কিন্তু সেই জন্য একটা হোন্ডার কেন দরকার সেটা তো বুঝতে পারতেছি না। বোঝো না, সেই জন্যই তো টুনটুনি বাপের হাতে দৌড়ানি খাও। তুমি যদি ব্যান বেইলে এখন হুন্ডার উপরে সরি, কালা চশমা পিন্দি, মোশন মারি ঘুরি বেড়াও, তাহলে কিন্তু টুনটুনির বরাব্বায়ও তোমার দৌড়ানি দিতে 3 বার চিন্তা করবো। টুনটুনির বড় আব্বা আমার দৌড়ান যায় না, আমি নিজে দৌড়াইছি। আরে হুন্ডা থাকলে তো এই দৌড়ানিটাও খাইতে হয় না তোমার। এই জন্য একটা হুন্ডা জরুরি, আর্জেন্ট। কিন্তু আমার বাপের কাছে তো এত টাকা নেই যে আমার একটা হোন্ডা কিনা দিব। দোস্ত, এই কথা কাউরে কইও না, আল্লাহ ঠাড়া পড়বো। দারোগা মানুষের কাছে হুন্ডা কিনে অনেক টিয়া নাই। সন্দুক খুলতে কও, সন্দুক। হ্যাঁ, সারা জীবন তোমার বাপে মানুষের টিয়া মারি জেনে লুকিয়ে রাখছে। আরে হারামজাদা বাপরে, হ্যাঁ সাই ধর, হ্যাঁ সাই ধর। তোকে কথা আমি এতক্ষণে বুঝছি। চা বানাই খাওয়াও না, এটা তো আমার ঘরের কথা। এই ঘরের কথা বাইরে পাচার হইল কেমনে? হ্যাঁ, আমার ঘরের কথা বাইরে পাচার হয় কেমনে? হাসনা বেগম, এই কথা তো তুমি ছাড়া আর কেউ জানে না। তুমি কি মনে করেছো আমি জিহাদিকে এই কথাটা বলেছি? তুমি সত্যি পাগল হয়ে গেছো দারোগা। সময় সময় কি মনে হয় জানো, তুমি একটু ঘুষ টুস খেলেই ভালো হতো, শহরে একটা বাড়ি থাকতো, অন্তত ওই দিক থেকে একটু শান্তিতে থাকতাম। তুমি না সারাটা জীবন ডিপার্টমেন্টে ঘুষ খেতে না সৎ থাকতে, সেই জন্য শুনে এসেছো তুমি আনফিট। রিটায়ারমেন্টের পরে গ্রামে এসে প্রত্যেক দিন মানুষজনের সাথে ঝগড়া করে একটা পরিস্থিতির সৃষ্টি করো কেন? আমার আর ভালো লাগে না দারোগা, আমার সত্যি আর ভালো লাগে না। জানতাম সব দোষ আমার হয়ে যাইব। জিহাদের বিরুদ্ধে কথা কইলে দোষী তো আমিই হোক। প্রথম প্রেমের স্মৃতি, এটাকে সহজে ভোলা যায় নাকি? প্রেম একবারই এসেছিল জীবনে, বুঝি, সবই বুঝি। আসসালামু আলাইকুম বড় আব্বা। পায়ে সালাম, মুখে সালাম। আমি তোমার বড় আব্বা, দারোগা কে? না মানে মানে টুনটুনি বড় আব্বা ডাকে তো, তাই রাখছিলাম। টুনটুনি আমাকে বড় আব্বা ডাকে বলে কি তুমি আমাকে বড় আব্বা ডাকবে নাকি? টুনটুনি কি তোমাকে বলেছে যে আমাকে বড় আব্বা বলে ডাকতে? মানে আপনারা দেখলে ভক্তি শ্রদ্ধা মাথা নুয়ে আসে, তো এই জন্য বড় আব্বা ডাকছিলাম। তোমার বাবা একজন বেঈমান বন্ধু এবং ঘুষখোর পুলিশ, আর তোমার মা হাসনানা বেগম তাকে আমার চেয়ে ভালো করে কে চেনে, তার কথা নাই বললাম আমি। তুমি আইএ 2 বার ফেল করেছো, জীবনে পাশ করতে পারবে না। তোমার হাতে লেগে তুমি পড়তে পারো? ঠিক করে ফেলবো বড় আব্বা। ঠিক করে ফেলবে না? ঠিক করে ফেলবে? জীবনে কি সবকিছু ঠিক করা যায়? তোমার মাকে বলো তো আমার লাইফটাকে ঠিক করে দিতে পারবে? আমার বাড়ির পাশে তুমি ঘুরঘুর করবে না তো। শোনো, আর কখনো যদি তোমাকে দেখি যে তুমি আমার বাড়ির আশেপাশে আসছো, তাহলে কিন্তু চড়ায় দাঁত ফেলে দেবো। যাও, যা ভাগুন থেকে। হাসা করি কন্ত বড় আব্বা, বুলুর মা আন্নের কিল্লাই বিয়া করে না? দারোগার মতো পাত্র পায়া আমার মতো এই নিষ্কর্ম কুবেরে কি বিয়ে করে উস্তা মাইরে ফেলায় চলে গেছে। ভাবছিল হাসনানা বেগম দারোগারে বিয়ে করলে দারোগার টাকার বস্তার উপরে বসে রাজরানীর মতো থাকবো। কত চিঠি লিখলাম, কত হাজার হাজার কবিতা লিখলাম, সবকটা কবিতা বুকের নিঃশ্বাস দিয়ে লেখা, এর রক্ত দিয়ে লেখা, এর কোনো মূল্যই পাইলাম না। তুমি কি টুনটুনির বড় আব্বারে ভালোবাসতা? তাহলে তুমি ওটা বিয়ে করো নাই কেন?
বলবো, তোমাকে সব কথা আরেকদিন বলবো। রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। হাসনাইনা, তুমি এসেছো? মুখখানি যেন ফজলি আম সম, আঙ্গুর যেন তার চম্পক কদলি, চোখ যেন তার দিঘির মতো, চোখের। তুমি চুপ! তুমি আবার আমাকে ওই কবিতা শোনাচ্ছ। কবিতাটা যে তোমাকে নিয়ে লিখেছিলাম হাসনাইনা। আমার মুখ ফজলি আমের মতো না? মেয়ের কাছে মিথ্যে কথা বলেছো কেন? তুমি নাকি কবি, কবিরা নাকি কখনো মিথ্যে কথা বলে না? আমি তো মিথ্যে কথা বলিনি হাসনাইনা। তুমি আমাকে বিয়ে না করে দারোগাকে বিয়ে করনি, এ কথা কি মিথ্যে? আমি কোনোদিন তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করব? মুখ ফুটে হয়তো বলিনি, কিন্তু আমার অন্তর যে শুনেছে সে কথা, তুমি আমাকে ভালোবাসো, এ কথা কি মিথ্যে? অবশ্যই মিথ্যে ছিল। সবখানে তো কবিত্ব চলে না জেহাদি। আমি কোনোদিন তোমার অন্তরের কানে বা মাথার কানে একবারের জন্য বলিনি যে আমি তোমাকে ভালোবাসি বা তোমাকে বিয়ে করব। নিজের অক্ষমতা ঢাকবার জন্য মেয়েটাকে বানিয়ে বানিয়ে বলে দিয়েছো যে তোমার ভালোবাসা উপেক্ষা করে আমি দারোগার টাকার জন্য তাকে বিয়ে করেছি। না, তুমি তো কোনোদিন বলোনি যে তুমি আমাকে ভালোবাসো না। আমি যে তোমার জন্য আজীবন একাকিত্বের পথ বেছে নিয়েছি হাসনাইনা। সেটা তোমার সমস্যা। আমি আবারও বলছি, আমি তোমাকে কোনোদিন বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। আমার বাবা মা দারোগার সাথে বিয়ে দিয়েছে, আমি বিয়ে করেছি, বাস। তারা যদি আমাকে পছন্দ করতো হাসনাইনা, তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে? আমাকে নিয়ে লেখা ওই ফজলি আম কবিতাটা শোনার পরে কি হতো আমি জানি না, তবে হ্যাঁ, বাবা মা যদি পছন্দ করতো করতাম। আমি তোমাকে এখনো ভালোবাসি, এখনো কবিতা লিখি। তোমাকে নিয়ে আমি হাসি, কাঁদি, ভাসি। আমার সকল কবিতার উৎস তুমি হাসনাইনা। আমার একটা কথা রাখবেন? আপনার কোন কথা? আমি মেলা বাড়ি ফেলাই দিছি। শুধু ওই বুয়া কবি সলেমান ওরফে জেহাদি, তার সঙ্গে মিলমিশের কথা বলবেন না, তাইলে কিন্তু অসুবিধা আছে। এছাড়া আপনি যে কোনো কথা বলেন, আমি রাইতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নাই। আপনার ওর উপরে এত রাগ কিসের? আপনারা তো বন্ধুই ছিলেন। বন্ধু? সে তো অনেক বছর আগে এটার কবর হয়ে গেছে। আর সেটার জন্য দায়ী হইলেন আপনি, দাগা দিলেন আপনি, দোষী হইলাম আমি। একদম বাজে কথা বলবে না। আমি কাউকে কোনো দাগা দেইনি। আপনি দাগা দেন না, এটা সত্য কথা। তো সে তো এখনো তাই মনে করে। সে মনে করে আমি চক্রান্ত করি, কায়দা করি, পলিটিক্স করি, আপনারা আমার ঘরে নিয়ে আইছি। বাদ দেন এসব কথা। হঠাৎ তার সম্পর্কে সন্ধি প্রস্তাব নিয়ে আপনি আসলেন কেন হাসনা বেগম? আমাদের ছেলেটা তো সত্যি সত্যি জেহাদির সেই ভাতিজি টুনটুনিকে ভালোবাসে। এখন তো কান্নাকাটি করে একদম। আমি যখন জুয়ান ছিলাম তখন ঢাকার স্টেডিয়ামে আমি নাসের ভুলুর কুস্তি দেখেছিলাম। তারপরে আমি আমার ফোলার নাম রাখছি নাসের ভুলু। সেই পোলা এখন ভালোবাসার ব্যাপারে কাঁদাকাটি করে। এই লজ্জা আমি কোথায় রাখব, কোথায় লুকামু? আপনার আসলে তলেনি, সেখানেও তো আরেকজনের বসবাস। দেখো দারোগা, সবসময় উল্টো পাল্টা কথা বলবে না। হ্যাঁ, তুমি ভালোবাসার কি বুঝবে? সারা জীবন তো সব চোর ডাকাতদের সাথে ওঠবস করেছো। সত্যি ভালোবাসা মানুষকে কাঁদায়। এই চুপ! আমি কি বলি মনোযোগ দিয়ে শোনো। শুধুমাত্র তোমার ছেলে বলে আমার ভুলুকে জিহাদি তার টুনটুনির সাথে বিয়ে দেবে না, বলেছে টুনটুনির জীবন থেকে সরে যেতে। আর সেই থেকে ছেলে আমার কান্নাকাটি করে একসাথে। ওই বুয়া কবি জেহাদি, হ্যাঁ, একটা সুবর দি তার দাঁতকটা আমি ফালাই দিও, বুঝছেন? সে টুনটুনির আটকায় রাখবো নি।
আই নিজে যাই টুনটুন রে জোর করে টানি এই বাড়িতে লই আসুন, ইয়ার পরে দেখুন আর ভোলারে জামাই না বলি কোথায় যায়। থাক না, লোকটাকে খামাখা ভুয়া কবি বলার কি দরকার? এখনো তো বছরে 2-1টা কবিতা লিখছে। ও তারে ভুয়া কবি বলনে তুমি ব্যথা পেয়েছো, কষ্ট হয়েছো? শুয়ে পড়ে দারোগা, শুয়ে পড়ে, অনেক রাত হচ্ছে। আহারে প্রেম রে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে চলি যায়। ফুলটা হইল গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু। আমি মরি টেনশনে হাতেরা গান করে। দোস্ত অন তীরবা মায়া কি কইতে চাই? টুনটুনের সাথে তো যোগাযোগই হচ্ছে না। তার বাড়িতে গেছে, তার ভয় ভাই যদি তার বড় ভাই আমরা দেখে ফেলে। দোস্ত পুরা ঘটনা জানা একটা চিঠি লেখো। চিঠি তুলে গেছে কিন্তু পৌঁছাবো কেমন করে? আরে বেটা ছোটব্বা বরফবারে ডরাইলে কি প্রেম করতে পারবি নি? হ্যাঁ প্রেম করতে হলে সাবাস লাগে, সাবাস হ্যাডম। এই তোর কোষার মধ্যে সিরিয়ান আছে না? এনা আরে দে আই পৌঁছে দিম। সিরি বাইর কর, মাইয়া কি কইতে চাই এনার জানা জরুরি। আর্জেন্ট বাইর কর। দোস্ত হিজা ফাইলবো দে দে। একটু দাঁড়া, দাঁড়া আইতেছি। এটা হারবো প্রেমের সিঁড়ি দেও না তো সোজা, ব্যাকে হারেনি কাম, ব্যাকে হারেনি। কি ব্যাপার? আমি অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করতেছি যে তুমি চায়ের কাপ নিয়ে আমার পিছে পিছে আসতেছ, তো তুমি তো প্রতিজ্ঞা করছিলে যে আমাকে আর কোনোদিন চা বানাই খাওয়াইবে না। চায়ের দোকানে চা খেতে গিয়ে মানুষজনের সাথে ঝগড়া করে বাড়িতে সে অশান্তি টেনে নিয়ে আসো, তাই ভাবলাম থাক আমি কষ্ট করে বানিয়ে দিই। আমি জেহাদির লোক ঝগড়া করি? হ্যাঁ, আর জেহাদি তো আর ভাইয়ের মধ্যে ভাড়া দিয়ে ঝগড়া করে। যেমন হয়েছে জেহাদি তেমন হয়েছে দারোগা, সবার চরণেই শত শত প্রণাম। হ্যাঁ, আমিও আপনাকে এটা প্রণাম করি। যতভাবে বুঝাই যেইভাবে বুঝাই ওই ঘুরি ফিরি কিন্তু জেহাদি আসে, তার পক্ষে কথা বলতেই হবে। আপনি এতদিনেও বোঝেননি আমি তো আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ বুঝছি তো, তুমি আমার শত্রু, তুমি আমার মিত্রু, তুমি আমার সাধনা। জাগার গলা তো বেশি ভালো না, বাদ দাও এইসব কথা। তোমার এই ফলওয়ান বলার খবর কি? সে কি এখনো তার মহব্বতের জন্য কাঁদতেছে নাকি কান্না থামছে? সে তো সকালবেলা না খেয়ে কোথায় যেন চলে গেল। তোমার ছেলে যারা ভালোবেসে কাঁদতেছে সেও কি তার জন্য কাঁদতেছে, নাকি তার বড় আব্বার পছন্দ মতো কোন দারোগা ফারোগারে বিয়ে করার জন্য তো এরই বই দিচ্ছে? এখন কিন্তু তুমি আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছো। আমি একটা বিরাট বড় ঝগড়ার জন্য প্রস্তুতি নিছি, তার আগে তোমার সঙ্গে একটু রিহার্সাল দিয়ে লইলাম ওইসব কথা। এখন তোমার আমি একটা ছড়া শুনাই। কি? হ্যাঁ ছড়া, শোনো মনোযোগ দিয়ে। বুয়া জেহাদি সুলেমান আরে পুলিশ অপমান কোন ধরে তোর দেবটান। বুয়া কবি সুলেমান, এটা মধুসূদন রায়ের ছন্দে লিখেছি। মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত? ও দত্ত নি, ইয়ে দিয়ে একটু ভুলে গেছে। আসি বাক্য গঠন করে পিতাম। আসেন তো, এত দেরি করছে কেন? আসে না তো, পোলাটাতে গেছে কথা কয়ে আইতে সময় লাগতো না নি? খালি টুনটুনি যদি রাজি থাকে জন্য কোনো ছোট আব্বা বড় আব্বা তোকে বিয়ে ঠেকাইতে আসতো না, আই কইলাম। কিন্তু টুনটুনি যদি ওর বড় বড় হতে কোনো কিছু করে
টুনটুনি যদি এরম করে তুই কান্দস কিল্লাই? তুই একটা দারোগার হলা, মাশাআল্লাহ চেহারা সুন্দর, কলেজে হরস, দুইবার ফেল মাইছ, সমস্যা কোনায়? থার্ড টাইম ফাঁস করবি। তুই যদি চাস টুনটুনির সাথে অনেক সুন্দর মেয়ে বিয়ে করতে পারবি। আরে বেড়া, লগে একখান কম করে হলেও তো এখন হোন্ডা হইবি। চকমস আমি একটা ছড়া লিখেছি, লেখক কবিরত্ন চনু আবাদি। চনু আবাদি। আমার টুনটুনি মায়েরে এই ছড়াটা আমি শুনাইতে যাইতেছি। ঘুষখোর দারোগারা যদি ছড়া লেখা শুরু করে তাহলে তো আমাদের লেখাচোখা বন্ধ করে দিতে হবে। আমার হোলার বউরে আমি এই ছড়াটা শুনাই, তার স্টেটমেন্ট নিয়ে আসি। কেউ যদি টুনটুনিকে তার ছেলের বউ করতে স্বপ্ন দেখে, সে স্বপ্ন চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখার মতো ধুলো হয়ে উড়ে যাবে, মিশে যাবে। এই খবর কি কেউ জানে না? তার ছেলেকে যে খোদা হাফেজ জানিয়ে দিয়েছে, সে কি সেই খবরও রাখে না? তোমার কথা শুনি মনে হয় আমি হার্ট ফেল করি, ইয়ানে শীতই উঠি যাই। শোনো, আমি এই ছড়া তাকে শোনাবো এবং শোনার পর তার স্টেটমেন্ট নিয়ে তারপর আমি বাসায় যাব। খবরদার, কেউ যদি আমার বাসায় যায় তাহলে আমি কিন্তু তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। তুমি তোমার আঙ্গুল লড়াইতেই থাকো, আমি আমার কাজ সারিয়ে আসি। যে মাইয়া তোর সিঁড়িটা পর্যন্ত নিল না, তার লেগে তুই কান্দোস? আই শিওর 100% শিওর টুনটুনি একদিন তা কইছে, তুই কইছে আই এত কুড়ি বুঝাইলাম, আর কথা এত হইল না। এত বড় আবার কান্দে চাই তোমার। এই কথাটা সে আবারও বলেছে। তোরা ভালো করে ভেবে দেখ, ওই বড় আব্বা ছাড়া কে আছে তার এই জগতে? বাবা মা মারা যাওয়ার পর ওই বড় আব্বা তো তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। কি করে দুঃখ দেবে তার মনে? বড় আবার কান্দে চাইতো না, তোরা কান্দে চাইবো। এর নাম প্রেম ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, প্রেম ভালোবাসা আমরা বুঝি না? হ্যাঁ, লাইলি মতন লাভ স্টোরি আর হরি না। আমি জানি তোরা যা যাক, ও আমার যাতে বেশি কাঁদতেছে। তাইলে তুমি দেবদাস হয়ে থাও, মনে মনে হ্যাসাই দড়ি হুমাইতাও। আর প্রেম ভালোবাসার অভিজ্ঞতা তো নাই বলতেছি। আই যদি আই শুনি ন কোনো মাইয়া কোনো হোলার লাই বিষ খাইয়া মরছে, হানিতে ডুবাই মরছে, গাছে তো হরি মরছে। মরছে কারা? এ হোলারা, হোলারা। আল্লাহ না করুক তোর টুনটুনি কদিন হরে কোন হোলার গো লাভ স্টোরি সিডিলে। যদি এই সিডি আর নামে হয় তাহলে আয় কিরে ভাই কিছু কবি নি? বুঝলাম। আর টুনটুনি, একটা লোক নিজেকে কবি হিসাবে জাহির করলেই কবি হওয়া যায় না। সারাটা জীবন যার একটা কবিতা ছাপা হইল না, সে নিজেকে বলে কবি। আর আমি এই দেশের সবচেয়ে নাম করা কবি, কি যেন নাম তার, হ্যাঁ মনে পড়ছে, কবি শামসুর রহমান। তার সামনে বসি কথা বলছি এবং চা খাইছি। টুনটুনি, এই আকাট মূর্খটাকে বলে দে তো, সে যা নাম নিচ্ছে তার নাম হলো শামসুর রহমান। হ্যাঁ, নামের মধ্যে আমার একটু ভুল হইতে পারে, অনেক দিনের কথা, কিন্তু তার সামনে যাই বসি চা খাওয়া এত সোজা না। সে যে কত ক্ষমতাবান তাই অত্র এলাকার লোকজন সবাই জানে। মা টুনটুনি, তুই তাকে এই বাসা থেকে যেতে বলতো, তা নাহলে আমি কিন্তু তাকে ঘাড় ধরে বের করে দেবো। অপমান করলে আমি তোমার শাড়ি দেবনি। এইসব বুয়া জেহাদি কবির সঙ্গে তর্ক করে আমি আমার সময় নষ্ট করতাম চাই না, বুঝলাম। আর টুনটুনি, আমি তোমার ট্রিটমেন্ট নেবার জন্য আইছি। ছি 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 ছি, যে দারোগা 25 বছর চাকরি করেছে সে দারোগা স্টেটমেন্ট উচ্চারণ করতে জানে না, জানতো শুধু ঘুষ খেতে। মা টুনটুনি, লেখার সময় আমি ঠিকই লেখি, উচ্চারণে আমার বলতে পারে, আমি স্বীকার করি। এই বুয়া কবি জিহাদের বলি দাও, সে আমার ঘুষখোর কই, যতই গালি দেখ, আমি তোমার স্টেটমেন্ট দিচ্ছি, আমি জীবনে কোনোদিন 1 পয়সা ঘুষ খাই নাই। পুলিশ হয়ে ঘুষ খায় না, এ কথা কেউ বিশ্বাস করবে? এ কথা শুনলে কবর থেকে মরা মানুষ উঠেও পালাবে। বুঝলি মা, তোকে লেবু গাছ থেকে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাওয়ানোর গল্প বলছে, বুঝছিস? গল্প তো তোমরা খালি খারাপটাই শুনতে পারো,
খারাপটাই কইতে পারো, এটা শুনতেও তোমাদের ভালো লাগে। হ্যাঁ, পুলিশ ঘুষ খায়, পুলিশ খারাপ কাজ করে, কিন্তু এই পুলিশ রাজারবাগে ৭১ সালে কি করছে সেটা তো কোনোদিন বলো না। নিজের পোলা পাঠলেও সেই গল্প বলো না। পুলিশ খারাপ কেন? বাদ দাও। তোর ছেলের সাথে টুনটুনির বিয়ে দেব না। এরপরে যদি আমার ভাতিজিকে তুই বোমা বলে ডাকিস, তাহলে কিন্তু আমি আমার বাড়ি থেকে তোকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। কিন্তু তুই বিয়ে দিবি না কইলে তো হইতো না। আর বলু তোর মেয়েরে ভালোবাসে, আর আমি বৌমার ট্রিটমেন্ট লই বুঝতে পারছি সেও বলুরে ভালোবাসে। তুই বিয়ে না দেওয়ার কে? মা তুমি কিন্তু আমার এখনো বললা না, তুমি টুনটুনি বরাবর বিয়ে করো নাকি? তোর বাবা যখন প্রস্তাব দিল তখন তো দারোগা পুলিশের লোক, বয়সের এত ফারাক, আমি তো বিয়েই করতে চাইনি। পরে যখন শুনলাম 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চ রাত্রে রাজারবাগ পুলিশ লাইনে অন্য আরো পুলিশদের সাথে তোর বাবা সেই প্রথম প্রতিরোধে জীবন বাজি রেখে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কথাটা শুনে বুকের মধ্যে কেমন যে লেগে উঠলো। কত শ্রদ্ধা লাগলো লোকটার জন্য। তখন কি পুলিশ না দারোগা, সব ঝাঁপিয়ে মনে হলো কি বিশাল একটা মানুষ। কেমন যেন মায়া হয়ে গেল। ভুলো, আমিও তো ভালোবেসেছিলাম। তোর বউ হাসনানাকে আমি কি তাকে বিয়ে করতে পেরেছি? তুই মনে মনে মন খেলা খেললে তো হইতো না। আর বউ তোরা ভালোবাসে, আরে ভালোবাসা তো দূরের কথা, তোর হিসাবেও ধরে না। তুই যদি আমার বাড়ি থেকে এখন না বেরোস, তাহলে কিন্তু আমি তোকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। যথেষ্ট হয়েছে বাবা, আর না, চলো এখান থেকে চলো। তোমার অপমান আমি সহ্য করতে পারবো না বাবা। ওই টুনটুনি না পেলে আমার অনেক কষ্ট হবে বাবা, ওই কষ্ট আমার সহ্য হবো, কিন্তু তোমার অপমান আমার সহ্য করো বাবা। যে যাইছে তাই হোক, যত ইচ্ছা আপদার্থ হোক, কিন্তু আমার বাবা আমার গর্ব, আমার সব বাবা। চলো চলো বাবা। দেখ কবি, সাই দেখ, আমার মতো ভাগ্যবান আর কে আছে যে বলা তার বাপকে নিয়ে গর্ব করে? তার দুনিয়াতে কিছু দরকার নাই। তুই তো সারা জীবন কবিতা লেখলি, কিন্তু ভালোবাসার বুঝলো কিছুই বুঝলি। তোর ছেলের কাছে টুনটুনিকে আমি দিতে পারি, কিন্তু এক শর্তে। আমি যে কবিতাটা হাসনানাকে কখনোই শোনাতে পারিনি, সে কবিতাটা এখন শোনাবো তোদের। মুখখানা তার ফজলি আম সম, আঙুলি তার চাপা কুদুলি। চুপ, একদম চুপ। কি রূপ দেখালে হাসনা হেনা, ডাকলেও আসো না কাছে। আমার বুকেতে জ্বলছে আগুন দাও দাও, ফাগুনের ফোয়ারা খুলে এবার নামাও স্বচ্ছ স্রোতধারা। দেখো আমার বুকে জ্বলছে আগুন দাও দাও করে, নামাও স্বচ্ছ শতধারা। হাসনা হেনা, কি রূপ দেখালে নীল সুরে, আমার বুকেতে জ্বলছে আগুন, ফাগুনের ফোয়ারা খুলে এবার নামাও স্বচ্ছ ফোয়ারা। আমি সেই কৈশোর থেকে একলার কাছাকাছি, আমার কাছে আসো, চলে আসো হেনা, এ হাসনা হেনা, চলে আসো, কাছে আসো, আরো কাছে আসো, বসো, খুব কাছাকাছি এসে বসো, গোল হয়ে বসো, শোনো কমর